আজকে আমাদের ক্লাসের মূল টপিকসটা হচ্ছে আমরা টুইটার অ্যাকাউন্টের জন্য একটা ব্যানার ডিজাইন করব। অর্থাৎ আপনি প্রফেশনালি বায়ার ধরার জন্য যে টুইটার অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেই টুইটার অ্যাকাউন্টে বায়ার এসে যাতে ব্যানারটা দেখে বুঝতে পারে যে আপনি কোন টপিকস নিয়ে কাজ করেন, কি নিয়ে কাজ করেন। অর্থাৎ আমরা একটা ব্যানার ডিজাইন করব, সেই ব্যানারের মধ্যে আমরা যে রিলেটেড কাজ করি সেই বিষয়টা তুলে ধরবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথমে যে কোনো বায়ার এসে ব্যানারটা আগে দেখে। সেক্ষেত্রে ব্যানারের মধ্যে আপনার টপিকস গুলো উল্লেখ করা জরুরি। আমরা এটা ক্যানভাতে ডিজাইন করব। তো প্রথমে হচ্ছে, যেহেতু আমরা ক্যানভাতে ডিজাইন করব, এই টুইটারে ব্যানার ডিজাইনটা আমাদের একটা যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা আমাদের জানা জরুরি। আমরা প্রথমে সার্চ করব টুইটার ব্যানার ডিজাইন। টুইটার ব্যানার সাইজ, টুইটার ব্যানার সাইজ। আমরা সাইজ আপডেট দেখি পাওয়া যায় কিনা, 2024। ঠিক আছে, 1500 বাই 500, অর্থাৎ টুইটারের ব্যানার সাইজ হচ্ছে 1500 বাই 500 পিক্সেল। আমরা চলে যাব ক্যানভাতে। আমি আমার একটা ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে যাওয়ার পরে আমি কি করবো, ক্রিয়েট এ ডিজাইনে যাব। ক্রিয়েট এ ডিজাইনে যাওয়ার পরে আমি চলে যাব, সরি, আমি প্রথমে চলে যাব ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন থেকে চলে যাব কাস্টম সাইজ। কাস্টম সাইজ থেকে আমি টুইটারের সাইজটা বসাবো 1500 বাই 500। ঠিক আছে, 1500 বাই 500 পিক্সেলে আছে। পিক্সেলে ক্রিয়েট নিউ ডিজাইন। আমি একটা ব্যানারের একটা মেজারমেন্ট পেয়েছি। ঠিক আছে, একটা পেজ পেয়েছি, এই জায়গায় আমি ব্যানারটা ডিজাইন করব। সিম্পলি আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই ডিজাইনটা করার ক্ষেত্রে আপনি এখান থেকে কিছু টেমপ্লেট নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি ক্যানভা প্রোটা থাকে, অর্থাৎ পেইডটা থাকে, তাহলে এই প্রো গুলা আপনারা নিতে পারবেন। কিন্তু আপনি যদি ক্যানভা ফ্রিতে ব্যবহার করেন, যেরকম আমি ফ্রি ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমি ডিজাইন করার ক্ষেত্রে আমি ফ্রি গুলা নেবো, যেখানে এই যে মুকুটের মতো পুরো চিহ্নটা নাই। ঠিক আছে, এরকম একটা আমি টেমপ্লেট আমি চুজ করব এবং সেই টেমপ্লেট দিয়ে আমি ডিজাইন করব। ঠিক আছে, এটা একটা সিম্পল ওয়ে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখন এর মধ্যে আপনি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন বা ফ্রিল্যান্সিং, বা আপনি যে টপিকস নিয়ে কাজ করেন সেই টপিকস রিলেটেড আপনি সার্চ করতে পারেন। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়ে কাজ করে, আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করে দেখবো যে এই ডিজিটাল মার্কেটিং উপর কেমন টেমপ্লেট আছে। সেগুলোর মধ্যে যদি আমার চয়েস হয় আমি ইনশাল্লাহ নিব। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, এখানে এখন ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলা টেমপ্লেট, রেডি টেমপ্লেট আমাকে দিয়েছে, এর মধ্যে থেকে আমি কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, আমার পছন্দ মতো আমি করে নিতে পারি। আমি এটা কভার করব। আমি দেখি যে ফ্রির মধ্যে কি ধরনের ডিজাইন আছে যেটা আমি সিম্পলি করতে পারি। আমি এই ডিজাইনটা নিতে পারি। আরো কিছু ডিজাইন আমি দেখি, এটা নিতে পারি ডিজিটাল মার্কেটিং উপরে। জাস্ট আপনারা ডিজাইনটা নিবেন, কাস্টমাইজ আপনারা নিজেরা করবেন। যেহেতু আমি আমার মতো কাস্টমাইজ করব, তাহলে আমি এটা নিয়ে দেখি। এটা পরিপূর্ণ হোয়াইট এর উপরে আমি এটা কাস্টমাইজ করতে পারি না, এটা হচ্ছে এই ইমেজটা আমি ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এই ইমেজটা ব্যবহার করতে পারবো না আমি। এই ইমেজটা যেহেতু দেখেন ক্যানভা নিয়ে আসে, এটাকে আমি ডিলিট করে দেবো। আমি ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটা কালার, সাদা ভালো লাগতেছে না, আমি অন্য একটা কালার দিব। আমি এই কালারটা রাখি, হ্যাঁ, এই কালারটা নিলাম। আমি এখন ডিজাইনটা করবো ডিজিটাল মার্কেটিং, আমি এই কথাটা রেখে দিলাম। একটা বিষয় খেয়াল রাখবেন, টুইটারের এই ডিজাইনটা করার ক্ষেত্রে অবশ্যই আপনি চারি সাইডে পর্যাপ্ত জায়গা রাখবেন। ঠিক আছে, চারি সাইডে পর্যাপ্ত জায়গা রাখবেন। এবং টুইটারে যখন লোগোটা আসবে, এই পজিশনে লোগোটা আসবে, তাই সেই জন্য আপনি ডিজাইনটা
সুন্দরভাবে কভার করবে। এটাকে আমি একটা ঘরে দিয়ে দেই, ডিজিটাল মার্কেটিং। এখন এই ডিজিটাল মার্কেটিং এর টপিকস এর উপর ভিত্তি করে আপনার যে বিষয়গুলা, এটা আমাদের দরকার নাই, যে বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো আপনি উল্লেখ করবেন, ঠিক আছে? সাপোজ আমি কিছু বিষয় টেক্সট দিয়ে দেই। আচ্ছা, আমি কাজ করব ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে, অর্থাৎ অ্যাড নিয়ে। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, ঠিক আছে? ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে কাজ করব। সেই ক্ষেত্রে আমি এটা কালারটা চেঞ্জ করে অন্য কালার দিয়ে দেখি কেমন একটা কালার, অন্য কালার কেমন কালার দেওয়া যায়। না, আপনি এটা লাইট কালার, আপনি এখন এখানে কোনো ডিপ কালার দিতে হবে, যেটা আপনার ভালো লাগবে, ডিপ কালারটা। আচ্ছা, এটা রাখলাম ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড। তারপরে আমি আর একটা টেক্সট নেই, এটাতে আমি দেই ইউটিউব। ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড মার্কেটিং। ভিডিও এসইও অ্যান্ড মার্কেটিং। এটার আমি কালারটা চেঞ্জ করি, যে কালারটা দিয়েছিলাম এই কালারটা। এই শেপটা আমি এখান থেকে টেনে নিয়ে এসে এখানে রাখি, কারণ এখানে যাতে পুরো বিষয়টা বুঝতে পারে, ঠিক আছে? পুরো বিষয়টা বুঝতে পারে। আচ্ছা, তারপরে একটা টেক্সট নেব আমি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এইটার ক্ষেত্রে আমি একটু নিচে নামাই দিই যাতে আমার এই লেখাটা সুন্দরভাবে বোঝা যায়। কালারটা আমি চেঞ্জ করব, সিম্পল কালারের মধ্যে রাখার চেষ্টা করব। আমি মূলত যে টপিকস নিয়ে কাজ করবো সেই টপিকস গুলো উল্লেখ করলাম, যে ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে কাজ করবো, ইউটিউব ভিডিও এসিং মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। এখন এটাকে আমি আরো সুন্দরভাবে আরো কিছু বিষয় সাজাইতে পারি। যেরকম, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন রকম আইকন আমি নিয়ে আসি এখানে সেট করতে পারি। এবং আমি এখানে আরো একটু ইউনিক করার জন্য আমি প্রয়োজনে আমার একটা ছবিও এখানে সেট করতে পারি। ঠিক আছে, আমি এটা তুলে দিলাম। তুলে দিয়ে আমি এই বিষয়টাকে আর একটু ছোট করে দেই। পুরো বিষয়টাকে আমি একটু সাইডে নিয়ে রাখি এবং আমি এখানে আমার একটা ইমেজ সেট করি। দেখি, আমি একটা ইমেজ সেট করব আমার। আপলোড, আপলোড থেকে আমি একটা আপলোড ইমেজ, এখানে আপলোডে ক্লিক করে আমি আমার মতো আমার প্রোফাইল থেকে বা ভিতর থেকে আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি। ঠিক আছে, আমি একটা ইমেজ নিয়ে আসলাম। এই ইমেজটা আমি সেট করব, যদিও বা টুইটারের প্রোফাইলের মধ্যে একটা সুন্দর ইমেজ আপনি দিয়ে দিবেন, অবশ্যই এটা একটা ভালো ইমেজ দিয়ে দিবেন, প্রফেশনাল একটা ইমেজ। তারপর আমি এখানে একটা ইমেজ সেট করব, জাস্ট আমার ডিজাইন করার ক্ষেত্রে। ঠিক আছে, আমি ইমেজটা সেট করলাম। আপনি আপনার মতো আরো ইউনিক ভাবে দিতে পারেন। ঠিক আছে, এবং আমি কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্কও এখানে সেট করতে পারি, সোশ্যাল মিডিয়ার আইকন বা লোগো আমি এটা একটু উপরে তুলে দিলাম, একটা লেবেল রাখলাম। এবং আমি কিছু সোশ্যাল মিডিয়ার আমি কিছু সোশ্যাল মিডিয়ার
গিয়ে সার্চ করে নিয়ে আসি। সেটা হচ্ছে আমি যেহেতু টুইটারের একটা লোগো নিয়ে আসি আমি। আপনি ইচ্ছা করলে এখানে সার্চ করে টুইটার নিয়ে আসতে পারেন, অথবা আপনি গুগল ফ্রি সাইট থেকেও টুইটার নিয়ে আসতে পারেন। আমার এখানে মেবি আছে টুইটারের লোগো, এই যে লোগোটা আমি নিয়ে আসি। তার মানে আপনি গুগলে বিভিন্ন সাইট থেকেও ফ্রি সাইট থেকেও নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে আপলোড করে এটা আপনি ব্যবহার করতে পারবেন। আবার ক্যানভার ভিতর থেকেও আপনি ব্যবহার করতে পারেন। টুইটারের লোগো দিলাম, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবো, ইউটিউব নিয়ে কাজ করব, ফেসবুক নিয়ে কাজ করবো, আমি প্রত্যেকটা লোগো ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, টুইটার দিলাম। টুইটার আমি এখান থেকে সার্চ করে ফেসবুক, ইউটিউব বা বাকিগুলা নিয়ে আসি দেখি। ফেসবুক, ফেসবুক লোগো সার্চ করলে এখানে আমাকে কিছু ফেসবুক লোগো। আচ্ছা, ফেসবুকের লোগোর ভিতরে আমি এই লোগোটা নিয়ে আসি, যেহেতু এটা শেপটাও স্কোয়ার, এটা শেপটাও স্কোয়ার। মেজারমেন্টে একই লেভেলে রাখবো, এই যে একই লেভেলে রাখবো আমি। ফেসবুক, তারপরে আমি নিয়ে আসি হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামের লোগো, এই যে এর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি। মেজারমেন্ট, উপরে মেজারমেন্টও আমি খেয়াল রাখবো, এবং নিচের মেজারমেন্টও আমি খেয়াল রাখবো। এই যে নিচের মেজারমেন্ট আমি কভার করে একরকম করে দিলাম। তারপরে আমি নিয়ে আসবো হচ্ছে ইনস্টাগ্রামের পরে আমি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন নিয়ে আসি। লিঙ্কডইন নিয়ে আসি। লিঙ্কডইন দেবো। আমার আগে সেট করি। ওকে। আপনি যেসব সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এবার ইউটিউবটা নিয়ে আসি। ইউটিউব লোগো, ইউটিউবের লোগো এটা আমি নিয়ে আসি। কাজের সুবিধার্থে আমি অ্যাডজাস্ট আগে করে নিই। এখন আমি এখানে সেট করবো এর মেজারমেন্ট হিসাবে। আচ্ছা, তাহলে মানে হচ্ছে আমি কিছু লোগো সেট করলাম আরো যাতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, সুন্দর দেখা যায়। তার মানে আমি ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে কাজ করি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড, তারপর হচ্ছে ইউটিউব ভিডিওস এর মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই বিষয়গুলো আমি কভার করলাম, এবং আমি কিছু লোগো দিলাম যাতে আরো ইউনিক লাগে ডিজাইনটা। ঠিক আছে, এখন এই ডিজাইনটা সাপোজ আমি কমপ্লিট করলাম, এই জায়গাতে আমার লোগো, টুইটারের মেন লোগোই থাকবে আমার। আমি ডিজাইনটা কভার করলাম। এক্ষেত্রে আপনারা কি করবেন, যখন আপনারা টুইটারে আপলোড করবেন, যদি দেখেন যে সাইডে আমার কেটে যাচ্ছে, বা এই সাইডে আমার একটু বাড়তি থাকতেছে, একটু বাড়তি রাখার কারণ আছে অ্যাডজাস্ট হওয়ার পরে কিছু সেট আপ, আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা, এটাকে আমি কি করি, এটাকে আমি কপি করে পেস্ট করে, আচ্ছা, বা আমি আমার সিস্টেম ওয়াইজ আর একটা নিয়ে আমি এই সাইডে সেট করে দিতে পারি। ঠিক আছে, এবার এটাকে ঘুরাই আমি আমার পজিশন ঠিক করে আমি আর একটু ইউনিক করতে পারি। জাস্ট এটা আমি করে দিলাম। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এখন ঘটনা হচ্ছে, যদি দেখেন যে নিচের দিকে কম বেশি হচ্ছে বা উপরে কম বেশি হচ্ছে, পুরো বিষয়টা আপনারা কাভার করবেন। এখন এই বিষয়টা আমি ক্লিয়ারলি বলি একটু। যখন আপনারা টুইটারে আপলোড করবেন, আপলোড করার ক্ষেত্রে আপনারা কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যখন আপলোড করবেন তখন দেখবেন যে সাইডে যদি কোনো সাইডে আপনার কম বেশি করতে হয়, আপনার ইচ্ছা মতো করে নেবেন। যদি আপনার এই বিষয়টা ছোট বড় করতে হয়, ছোট বড় করে নেবেন, নিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সাপোজ কিভাবে করবেন, আপনি এইভাবে পুরাটা কপি করলেন। কপি করে ইচ্ছা করলে এই যে আপনি ইচ্ছা মতো এদিক যেদিকে ইচ্ছা সেদিক মুভ করাইতে পারেন,
উপরে একটু জায়গা রাখলাম। যদি আপনি টুইটারে মেজারমেন্ট হিসেবে বুঝবেন যে আপনার কোন দিকে কতটুকু জায়গা রাখতে হবে, স্বাভাবিকভাবে আমি একটা ডিজাইন কাভার করে আমি কিছুটা কাভার করলাম। যদি আপনাদের এইভাবে করতে হয় অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, যদি মনে হয় যে এই লোগো গুলা নিচের দিকে একটু বাড়তি বা কিছু বেশি হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে এগুলোকে কপি করেও আপনি একটু ছোট করে মিডিল সাইজ করে নিতে পারেন। ইনশাল্লাহ আমরা একটা টুইটারের লোগো, সরি, টুইটারে ব্যানারটা ডিজাইন করলাম। ঠিক আছে? এবং